আবারও কুরবানির গোশত দিয়ে দারুণ একটা মজাদার রেসিপি বানিয়ে নিলাম আমি। এই সেই রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখানে আছে 4 কাপ পরিমাণের আটা, ময়দা, যে পরিমাণ মতো নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2 মুখার ইস্ট, তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের চিনি, দিয়ে আরেকটু দিলাম। চিনিগুলো দিয়ে ভালো মতো আমি এখন আসলে এটা কি যে মানে কুরবানির গোশত দিয়ে তো অনেক কিছুই করা যায়। এটা আমি আমার ভাগ্নির জন্যই বানালাম। কোনো রকম শেপ মানে এগুলা চিন্তা করি না, যা পারছি ওটা দিয়ে আর কি সুন্দর করে যে কোনো একটা শেপ তৈরি করে নিছি। তারপরে দিয়ে দিচ্ছি আপনার বেকিং পাউডার একটু, কারণ এটা মুচমুচে হওয়ার জন্য। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব, যাতে একটার সাথে একটা মানে লেগে যায়। তারপরে দিয়ে দিলাম রান্নার যে তেল, সাদা তেল, এটা কিছুটা পরিমাণ দিলাম, দিয়ে এটা দিয়েও ভালো করে এটাকে মথে নেব। এখন সুন্দর করে চারপাশে মানে করে মাখিয়ে নেব। তারপরে এটা কাঁসার গ্লাসের আমি 1 গ্লাস হালকা কুসুম পানি নিয়েছি। ওই 1 গ্লাসের পানির মধ্যে পুরোটা লাগবে না, মানে যতটুকু লাগবে হাফ গ্লাস লাগতে পারে। এটা আস্তে আস্তে করে দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। এটাও কিন্তু অন্য ধরনের একটা মজা, অনেক টেস্ট। এখানে হয়তো বা বলতে পারেন যে কোনো ডিজাইনই তো করলেন না, জাস্ট ডিজাইনের কী দরকার আছে, খাবার সুন্দর হলেই হয়েছে। আমি পারছি যতটুকু তাড়াহুড়া করে করেছি। তারপরে ময়দার ডোটা তৈরি করে সুন্দর করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এটা দিয়ে তারপরে এটা আমি বলের মধ্যে রেখে একটা প্লেট দিয়ে ঢেকে তারপর উপরে শিল দিয়ে দিলাম। আমি চামিচটা দেখালাম, কাপটা দেখালাম, ওই কাপের 4 কাপ পরিমাণ ময়দা আমি দিয়েছিলাম। এটি গরুর গোশত। আমি এটাকে সুন্দর করে ছোটো কেটে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটা প্যানে একটা পরিমাণ মতো হালকা একটু তেল দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে এত তেল দেওয়া যাবে না। অল্প তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কিমা দিয়ে দিলাম, কারণ আসলে এটা সবার ঘরেই তো এখন ঈদের সময় কিছু তো মাংস বা গোশত থেকেই যাবে। এটাতে কিছু না একটা বাচ্চাদের বা বড়দের এটা নাস্তা তৈরি করে ফেললেই হয়। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দেওয়ার পরে একটু লবণটা আগে দিলাম, কারণ মানে এটা একটু ফুটতেছিল তাই লবণটা দিয়ে দিছি। তারপরে আবারও আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম সরিষা বাটা, 3 চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটাটা দিয়ে তারপর মশলাটা ভালো করে ভাজা করে নিলাম। তারপরে ধনিয়া গুঁড়া দিলাম, তারপরে একটু গরম মশলা গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম 2 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি গরুর গোশতের কিমাগুলো এগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। এখানে দেখেন এতটা তেল নাই, কারণ এখানে তেল ছাড়াই। তারপরে দিয়ে দিব আমি একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়াটা দেওয়ার পর একটু কালার চলে আসবে। যাই হোক, আমার পুরটা তৈরি হয়ে গেছে। দেখেন আমি ডোটা যে রেখে দিয়েছিলাম, এটা ফুলে কতগুলো হয়েছে। হ্যাঁ, এটা যে কোনো পাতিলে রেখে এভাবে চাপা দিয়ে রাখলেই এরকম ফুলে যাবে। তারপরে এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে একদম ডলে মথে নিচ্ছি। তারপর আমি এটাকে চাকু দিয়ে সুন্দর একটা ছোটো করে কেটে নিচ্ছি, কারণ এটা আসলে আমি কোনো ডিজাইন না, আমি মানে আমার মতো করে দিচ্ছি। ভাইদেরকে, ভাগ্নি, বাসায় খালারা সবার একসাথে বসে একটা বিকেলের নাস্তা, এটা খুব সুন্দর হয়। আসলে এখন প্রথম করছি তা না, আমি প্রায় সময় করে থাকি। তারপরে রুটির মতো ছোটো করে বেলে তারপরে এখানে গরুর গোশতের সেই পুরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে এটাকে একদম মুখটা মেরে চেপে মেরে দিব, লাগিয়ে দিব। কারণ আসলেই এতটা তাড়াহুড়া, একটু সময়ও নয় আজকে অতটা সুন্দর করে বানানোর মতো। বল মানে 3টা শেপে এটা আমি ভাগ করে বানিয়ে নিব। একটা হয়েছে আপনার এরকম, তারপরে একটা হয়েছে আপনার বল। হ্যাঁ, তারপরে যাই হোক 3-4টা ডিজাইন আমি দেবো। এতটা ভালো ডিজাইনও আমি দিতে পারি না। আবার অনেকে কমেন্ট করবে কী ডিজাইন দিল রে ভাই। আসলে ভাই বানালেই হয়েছে, আমি বানাইছি। দেখেন কি সুন্দর ফুলে গেছে, এটা একদম ফুলে ঢোল হয়ে গেছে। আমি আবার অনেকে বলতে পারি কি কালো কড়াই, আসলে এই কড়াইগুলো আমার মা এটার মধ্যে সবসময় ভাজা পোড়া করে, এর জন্য এটার মধ্যে আমি সব কিছু করি। আসলে কেমন হয়েছে আমার রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।